টাকা না দিলে বন্ধু খেলাইও না, এই কথাটা হয়তো বা বলছে দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। একদম টুর্নামেন্টের শুরু থেকে অনেক কষ্ট করে দুর্বার রাজশাহী নামক যে দলটা, সেই দলটা বিপিএলে ছিল না। অনেক কষ্ট করে তারা এসেছে, আসার পর একের পর এক কন্ট্রোভার্সি আছেই। প্লেয়াররা টাকা পান না, প্র্যাকটিস বাতিল, প্লেয়ারদের এই সমস্যা হয়, প্লেয়াররা থাকতে পারেন না, পেমেন্ট পান না, বিদেশি ক্রিকেটাররা বলেন আমরা খেলবো না, কোনো ধরনের ফরেন প্লেয়ার ছাড়া মাঠে নামা, এরকম নানা ইস্যু দুবার রাজশাহীর বিপক্ষে। একদম লাস্ট যেই একটা কন্ট্রোভার্সির জায়গা তারা তৈরি করেছে, সেটা হচ্ছে তারা তাদের প্লেয়ারদের বলেছে টিম হোটেল ছাড়তে। বিশেষ করে যারা ঢাকায় আছেন তাদেরকে ছাড়তে বলেছেন, কেননা তাদের আর ম্যাচ নেই। গ্রুপ পর্বের 12টা ম্যাচ তাদের খেলা হয়ে গেছে। সুপার ফোরে যাওয়ার যে সম্ভাবনা সেটা আছে, বাট তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকে। তাই এই যে এতদিন দলকে রাখতে হবে, সেই খরচটা তো আছে। এমনিতেই যে দলের বিপক্ষে টাকা না দেওয়ার, পারিশ্রমিক না দেওয়া একটা প্রতিবাদের জায়গা রয়ে গেছে, সেই দলের বিপক্ষে এই ধরনের কাজ আসলে খুব একটা অ্যাকসেপ্টেড হবে না সাধারণ মানুষজনের কাছ থেকে। আরেকটা বিষয় দেখবেন, যারা ঢাকায় থাকেন তারা কিন্তু জিনিসটাতে রাজি হয়ে গেছেন, বাট যারা ঢাকায় থাকেন না, যাদের আবাসস্থল ঢাকা না, তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেছেন যে না, আমরা টিম হোটেল ছাড়বো না। দুর্বার রাজশাহীর এই যে একটা অবস্থা, এই অবস্থার জন্য আসলে দায়ী কারা, একটু খোলাসা করে বলা যাক। প্রথমে, যারা তাদের দল দিচ্ছে, তাদের দল নেওয়ার যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া কি আদৌ ফিল আপ হচ্ছে কি না, এইটা সবচেয়ে বড় দায়। আমি একজন সংস্থা, আমি যাদের যাদের যেই টিমকে, যেই ফ্র্যাঞ্চাইজিকে দল নেওয়ার পারমিশন দিচ্ছি, দেয়ার মাস্ট বি সাম ক্রাইটেরিয়া। আমি দেখব যে সেই ফ্র্যাঞ্চাইজির ওনার বা সেই ফ্র্যাঞ্চাইজিটি সেগুলো বহন করতে পারবে কিনা। যদি না পারে, পরবর্তীতে কোনো সমস্যা হলে সে দায়ভার কিন্তু আমার, কিংবা আমি যে সংস্থা, সেই সংস্থা। সেকেন্ড বিষয় হচ্ছে, প্লেয়াররা যে পারিশ্রমিক পাচ্ছেন না, সেটা কেন তার আগে জানান নেই। আপনাদের একটু মনে করে দেওয়া যাক, সিলেটে যখন বিপিএল পর্ব চলছিল, তখন এনামুল হক বিজয় প্রেস কনফারেন্সে এসেছিলেন। তিনি বলেছেন যে পারিশ্রমিক নিয়ে তাদের কোনো সমস্যা নেই, তারা আসলে ক্রিকেটটা খেলার জন্যই খেলেন। এরপরে দেখা গেল তারা আসলে পারিশ্রমিক পাননি। রায়ান বেলের প্রেস কনফারেন্সের কথা আপনাদের মনে আছে নিশ্চয়ই। তিনি বললেন এইটা তো অবশ্যই দরকার, বাট আমরা শুধু খেলাটা এনজয় করার জন্য খেলি, এগুলো পরের ব্যাপার। ঠিক তার পরের ম্যাচে দেখা গেল তিনি খেলতেই আসেননি, তিনি ম্যাচ বয়কট করেছিলেন রংপুর রাইডার্সের বিপক্ষে, যদিও সেই ম্যাচ তারা জিতে গেছে। এই যে এত কিছু, এত এত কন্ট্রোভার্সি, এগুলো হওয়ার পেছনে টিমের যেমন দায়ী, সংস্থার তেমন দায়ী, এই কমিটি যারা দায়িত্বে আছেন তারাও মানে দায়বদ্ধতার মধ্যে পড়বেন। দিন শেষে এগুলো কিন্তু কখনই ভালো একটা বার্তা বহন করে না। কিছুদিন আগে আমরা শুনছিলাম যে যারা বিপিএল খেলেছেন এরকম ফরেন প্লেয়ার, তারা এখন যে খেলছেন না, এর কারণ বিপিএলের যেই আসলে মান, সেটা মানটা কিন্তু ধীরে ধীরে কমছে। আপনি দেখেন, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে অনেকেই বলছিলেন এখন রাশিদ খানদের পাওয়া যায় না, এখন মোহাম্মদ নাবিদের পাওয়া যায়। ইভেন নাবিকে আপনি পরের সিজনে পাবেন না। আফগানিস্তানের ক্রিকেটারদের আমরা পাচ্ছি না। আল্লাহ গাজানফারের মতো প্লেয়ার যারা অন্য টুর্নামেন্টে খেলেন, তারা দল পেলেও খেলতে আসেন না। আপনি আর কখনোই এই ধরনের প্লেয়ারকে পাবেন না। আপনি ইব্রাহিম জাদানকে দলে নিয়েছিলেন, সে কিন্তু আর নেই। আপনি রাহিমুল্লাহ গুরবাজকে বিপিএলে খেলিয়েছেন, কিন্তু এখন তাদের পারবেন না। এর মানে কি? তার মানে দুটো জিনিস কিন্তু খুব ক্লিয়ার। এক, তারা এই ধরনের পারিশ্রমিক অন্য যেই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো আছে সেখানে বেশি পাচ্ছেন। দ্বিতীয়ত, এইখান থেকে তাদের আসলে নিয়ে যাওয়ার জায়গা খুব কম। আপনাদের আরেকটা জায়গা পরিষ্কার করি, বিপিএলে এমন অনেক হয়েছে যে প্লেয়াররা পেমেন্ট পাননি বলে বিপিএল আর খেলবেন না, এরকম বলেছে। আমি পার্সোনালি চিনি এরকম। তো বিষয়টা হচ্ছে, এই যে দুর্বার রাজশাহী যে কর্মকাণ্ড, টাকা না দেওয়ার, প্লেয়ারদের যেই ডেইজ ইভেন্টের জন্য যেই পেমেন্টটা, সেই পেমেন্টটা না দেওয়া, সব কিছু মিলিয়ে কিন্তু এই দলটা প্রচুর সমালোচনার জায়গা তৈরি করেছে। তবে মাঠের খেলায় কিন্তু তারা চেষ্টা করেছে। যে দলটা একদম হাঁটতে হাঁটতে তলানিতে ছিল, তারা এখনও সুপার ফোরে যাওয়ার যে সম্ভাবনা, সেটা জিয়েই রেখেছে। এই ক্রেডিটটা কিন্তু তাদের। লাস্ট যে 2টা ম্যাচ তারা জিতলো, সেই 2 ম্যাচ জেতার পর কিন্তু তাদের কনফিডেন্সটা বেড়েছে এবং দলের সবাই কিন্তু খুবই কনফিডেন্ট এই বিষয়ে। আমরা দেখলাম ওনার সহ সবাই খুব উল্লাসে মেতেছিলেন। তবে লাভ কি? আপনি এখনও প্লেয়ারদের পারিশ্রমিক দিতে পারছেন না, যদিও 2 ফেব্রুয়ারি অবধি সময় নেওয়া হয়েছে সব পেমেন্ট ক্লিয়ার করার জন্য।